সাধারণ মানুষ যে স্বাস্থ্য, সরকারি স্বাস্থ্যের মানে উপর যে ভরসা করে, সেটা আমার অভিজ্ঞতা থেকে বলবো যে একদমই ভালো নয়। এই বহরমপুর মেডিকেল কলেজে হাজার হাজার রোগী আসে। অনেক রোগীকে অসহায় অবস্থায় হয় চলে যেতে হয় পৃথিবী ছেড়ে, আর না হয় প্রাইভেট হসপিটালে কলকাতায় বা ব্যাঙ্গালোর বা চেন্নাইয়ে চিকিৎসা করাতে যেতে হয়। কয়েকজন ইন্টারন্যাশনালি যদি মনে করে যে আমাদেরকে কালিমালিপ্ত করবে, মুখ্যমন্ত্রীকে কালিমালিপ্ত করবে, মানুষকে পরিষেবা না দিয়ে, আমরা কিন্তু তার বিরুদ্ধে যা যা করার করব। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসায় গাফিলতির শিকার হলেন সালারের খাড়েরার যুবক মোহাম্মদ শওকত আলী। তার অভিযোগ, 29 অক্টোবর কান্দি মহকুমা হাসপাতালের আইসিইউ থেকে বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। 29 অক্টোবর রাত 9টা নাগাদ তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ, সেখানে ঠিকমতো হয়নি চিকিৎসা, নার্সদের দুর্ব্যবহারের সম্মুখীনও হন তিনি। পরের দিন অর্থাৎ 30 অক্টোবর হঠাৎ তাকে জেনারেল বেডে ট্রান্সফার করা হয়। সেই সময় রক্তের পরীক্ষার রিপোর্ট খুঁজতেই সামনে আসে বিশাল ফাঁক। অভিযোগ, রক্তের নমুনা নেওয়া হলেও হয়নি প্রয়োজনীয় পরীক্ষাই। হাসপাতালে দৌড়ে আসেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এর কিছুক্ষণের মধ্যে আবারও তাকে আইসিইউ বেডে নিয়ে যাওয়া হয়। 31 অক্টোবর চিকিৎসার জন্য 4 চিকিৎসকের মেডিকেল বোর্ডও তৈরি করা হয়। অভিযোগ, পরের দিন তাকে ছুটিও দিয়ে দেওয়া হয়। সেই সময় যদিও নানা সমস্যায় ভুগছিলেন ওই যুবক। আমার অবস্থা অবনতি থাকার কারণে আমাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। তো সেখানে আমি আইসিইউতে ছিলাম। তো আইসিইউতে থাকার পর আমাকে উইথাউট আমাকে কোনো কিছু ইনফরমেশন না জানিয়ে আমাকে প্রথমে নর্মাল বেডে আবার নিয়ে যাওয়া হয়। তারপরে আবার কিছুক্ষণ পর, ঘন্টাখানিক পর জানতে পারছি যে নাকি আমাকে আবার দ্বিতীয়বার আইসিইউতে নিয়ে যাওয়া হবে এবং আমার জন্য একটা মেডিকেল টিম গঠন করা হবে। তো আবার দ্বিতীয়বার আমাকে আইসিইউতে নিয়ে যাওয়া হলো, মেডিকেল বোর্ড গঠন করা হলো, আমার ব্লাড নিল, আমার ব্লাড স্যাম্পেল নিল। আমার ব্লাড স্যাম্পেল নেওয়ার পরে আমার কাছে এখনো পর্যন্ত কোনো রিপোর্ট আসেনি এবং আমাকে মেডিকেল যে বোর্ড গঠন করলো সেখান থেকে তো আমার চিকিৎসা হয়নি, বরঞ্চ যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল আমাকে 1 তারিখে সকালবেলায় আমাকে মেডিকেল বোর্ডের পারমিশন ছাড়া আমাকে ডিসচার্জ করে দেওয়া হলো। তো আমার স্বাস্থ্য এখনও পর্যন্ত ঠিক হয়নি, আমার অনেক সমস্যা দেখা গিয়েছে, সমস্যায় ভুগছি আমি। ইতিমধ্যেই এই ঘটনায় মুখ্যমন্ত্রী থেকে জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন সালারের ওই যুবক। তার অভিযোগ, এখনো শারীরিক অবস্থা স্বাভাবিক নয়। যে আমার যে জিনিসটা আমার সাথে হয়েছে তার একটা পূর্ণাঙ্গ তদন্ত করা হোক, সেটাই আমি চাইছি। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার গাফিলতির অভিযোগ সামনে আসায় অস্বস্তিতে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও এই নিয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্য অপূর্ব সরকারের দাবি, মুখ্যমন্ত্রী দামি দামি যন্ত্রপাতি দিয়েছেন, কারোর গাফিলতিতে এমন ঘটনা ঘটলে তদন্ত কমিটি করতে বলেছি। যে ব্লাড সময়ে যাচ্ছে কিন্তু সময়ে ব্লাড পরীক্ষা হচ্ছে না, ব্লাড পড়ে থাকছে, অথচ এই মুর্শিদাবাদ জেলা মেডিকেল কলেজে মুখ্যমন্ত্রী দামি দামি যন্ত্রপাতি দিয়েছে মানুষের স্বার্থে, গরিব মানুষের স্বার্থে। নিশ্চিত আমরা এটা কখনোই মেনে নেব না যে মুখ্যমন্ত্রী চেষ্টা করে যাচ্ছেন যন্ত্রপাতি দিয়ে, ডাক্তার দিয়ে, প্যাথোলজিস্ট, রেডিওলজিস্ট থেকে শুরু করে এই মুর্শিদাবাদের মানুষের চিকিৎসা ব্যবস্থাকে আরও উন্নত স্তরে পৌঁছে দেওয়া, মানুষকে বাঁচানোর ব্যবস্থা করা। কারোর গাফিলতিতে যদি এটা ঘটে, এরকম ঘটনা ঘটে, এনকোয়ারি কমিটি করতে বলেছি। আগামী মিটিং থাকবে, একদম যথাযথ ডিসিপ্লিনারি অ্যাকশনের জন্য আমরা নিশ্চিতভাবে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমরা আমাদের কথা, দাবি বা আমাদের যে কথা, যে যদি ল্যাচেস থেকে থাকে নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণের জন্য বলবো। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে এই অভিযোগ ওঠায় মুখ খুলেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। এই বহরমপুর মেডিকেল কলেজে হাজার হাজার রোগী আসে। অনেক রোগীকে অসহায় অবস্থায় হয় চলে যেতে হয় পৃথিবী ছেড়ে, আর না হয় ঠিকমতো চিকিৎসা পরিষেবা না পেয়ে আবার তাদের আত্মীয় স্বজনদের একটা এগ্রিমেন্ট দিয়ে বা লিখিত দিয়ে ছাড়িয়ে নিয়ে প্রাইভেট হসপিটালে কলকাতায় বা ব্যাঙ্গালোর বা চেন্নাইয়ে চিকিৎসা করাতে যেতে হয়। এই হচ্ছে আমাদের জেলার বর্তমান স্বাস্থ্যের অবস্থা। এই ঘটনা সামনে আসতেই উঠছে প্রশ্ন, কেন চিকিৎসায় এই গাফিলতি, কার সাহসে? ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।